সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে 24-এ যে অভ্যুত্থানটা হয়েছে 47 এবং 71-এর ন্যায় এটা সাংবিধানিক এবং তাৎক্ষণিকভাবে কারণ এত মানুষ শহীদ হয়েছে এবং আহত হয়েছে। তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের দাবি দাবা এই ঘোষণাপত্রের মাধ্যমে জানাচ্ছি এবং আপনাদের কি কি চাওয়া আছে আপনারা আমাদের নিকট পেশ করতে পারেন, আমরা সরকারকে ওই বিষয়ে অবগত করব। আমদানিকারক যে ঠিকাদারি লাইসেন্স দ্বারা সভা করবো কখনো আপনাদের সিস্টেমে আগে এই করতো খুনি এবং ফ্যাসিস্ট হাসিনার রেজিমটা কত ভয়ানক ছিল এবং আমরা রাজনৈতিক নতুন বন্দোবস্ত চাই। মানুষের দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছি, যেটি সকলকে নিয়ে সকলের সাথে কাজ করবে এবং গণমানুষের দুয়ারে পৌঁছে যাবে। সপ্তাহব্যাপী যে লিফলেট বিতরণ কার্যক্রম চলছে তার অংশ অনুযায়ী আমরা আজকে মাদারীপুরের শিবচরে আছি। তো আমরা চাই 47 এবং 71-এর ন্যায় 24-এর যে অভ্যুত্থান হয়েছে এটি সাংবিধানিক একটা দলিল আকারে থাকুক, কারণ 24-এর অভ্যুত্থানে প্রায় 2000 লোক শহীদ হয়েছে এবং 26,000-এর উপরে লোক আহত। এটি যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে আগামী 6 মাস বা 1 বছর পরে মানুষ ভুলে যাবে যে কেন অভ্যুত্থান হয়েছিল। আমরা চাই এই 24-এর অভ্যুত্থানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক 47 এবং 71-এর ন্যায়, এবং মানুষের যে দাবি দাবা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, যেই কারণে নেমেছিল প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরণ হোক এবং মানুষের দ্বারে দ্বারে যে আমরা জানতে চাই তারা কি চাচ্ছে। আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা চাই। এই লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে যাব, আমাদের লিফলেট বিতরণ করব এবং তাদের থেকে শুনতে চাইব তারা বাংলাদেশে আগামী বাংলাদেশ কেমন দেখতে চায়, সেই অনুযায়ী আমরা সরকারের নিকট আমাদের দাবি দাবা উপস্থাপন করব। তো জাতীয় নাগরিক কমিটির শিবচরের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, প্রতিনিধিবৃন্দ, তাদের সাথে আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি মাদারীপুরের কর্মসূচি আজকে শিবচর থেকে আমরা শুরু করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।